বন্ধুরা আমার, যে বান্দাগুলো আল্লাহর জন্য হয়ে যায়, আল্লাহর হাবিব বলেন আল্লাহ তার জন্য হয়ে যায়। সুবহানাল্লাহ বলুন। ইভেন কি আল্লাহ নিজে বলেন, কয় তুমি যদি আমার হয়ে যাও, মান যাকারানি ফি নাফসি যাকারতুহু ফি মালাই, কোন ব্যক্তি যদি আমি আল্লাহকে একা একা ডাকে, আল্লাহু আকবার বলুন, তাহলে আমি আল্লাহ তাকে মজলিসের মধ্যে ফেরেশতাদের মজলিস নিয়ে তাকে স্মরণ করি। কোন ব্যক্তি যদি আমাকে মজলিসে স্মরণ করে, তাহলে আমি রব্বুল আলামিন তাকে এর চেয়ে উত্তম মজলিস, সেই ফেরেশতাদের বিশাল জনসমুদ্র মাঠ নিয়ে আমি আল্লাহ তাকে স্মরণ করে। বলুন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলে দিয়েছেন, ফাযকুরুনি أذكركم واشكروا لي ولا تكفرون। আমার ভাইরা, আমার বন্ধুরা, বিশ্বজাহানের মালিক রব্বুল আলামিন, যিনি আপনার আমার একমাত্র রব, যার গোলামি করার জন্য আমাদেরকে রব্বুল আলামিন এই জগতের মধ্যে সৃষ্টি করে দিলেন। সমস্ত কুল কায়নাতের মধ্য থেকে আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন উঁচু করে দিলেন, সম্মানিত করে দিলেন, ইজ্জতওয়ালা করে দিলেন। রেসপেক্টেবল একটা পয়েন্ট এবং প্লেসের মধ্যে আল্লাহ আমাদেরকে রেখে দিলেন। ওই আল্লাহ রব্বুল আলামিন ডেকে ডেকে বললেন, শোনো, তুমি বান্দা যদি আমি রবকে একবার স্মরণ করো, আমি রব্বুল আলামিন তুমি বান্দাকে 10 বার স্মরণ করি। কেউ কেউ বলেন আল্লাহ রব্বুল আলামিন বান্দার একটা ডাকের সাথে সাথে 70টা সাড়া দেয়। বলুন সুবহানাল্লাহ। একবার যদি বান্দা ডাকে, আমার ভাইরা, আমার বন্ধুরা, এজন্য খেয়াল করুন, বিশ্ব মানবতার এই মানচিত্রে সবুজ শ্যামল এই পৃথিবীর মধ্যে মানুষগুলো নিজেদের ব্যক্তিত্ব আর নিজেদের অস্তিত্ব নিয়ে লড়াই করে। প্রত্যেকটা মানুষ চায় সে যেন সম্মানিত হয়ে যায়, তাকে যেন মানুষ সম্মান করে, ইজ্জত করে। যার জন্য হানাহানি, রাহাজানি, চোরাচুরি থেকে শুরু করে সকল পরিবেশটাকে ধ্বংস করা হচ্ছে। কোন ব্যক্তি যদি একজন চেয়ারম্যানের সাথে একটু কথা বলতে পারে, আধুনিক যুবক ভাইরা আমার, ওই কথা বলাটাকে ছবি উঠিয়ে রেখে দেয়, সেলফি মারে। কথা বলেন ঠিক কিনা? কোন ব্যক্তি যদি এমপির সাথে কথা বলে, তাহলে এমপি সাহেবকে নিয়ে ক্যামেরাম্যানের মাধ্যমে বলে ছবি ধারণ করে রাখো, এলাকার মধ্যে পোস্টারগুলো ছাপিয়ে দেওয়া হয়। কিন্তু এই মানুষগুলো সামান্যতম দেশ পৃথিবীর মানচিত্রে যার কোনো অস্তিত্ব পাওয়া যায় না, আঙ্গুলটা রাখার মতো একটা জায়গা পাওয়া যায় না। এটা হলো আপনার আমার সবুজ শ্যামল এই সোনার বাংলাদেশ। এই বাংলাদেশের একজন মন্ত্রীর সাথে, এমপির সাথে ছবি তুলতে পেরে, সেলফি তুলতে পেরে আমরা বড় নিজেদেরকে ধন্য মনে করি, যে আমি মনে হয় অনেক বড় হয়ে গেছি। কথা বলুন ঠিক কিনা? অথচ এই সমস্ত কুল কায়নাতের যিনি রব, আল্লাহু আকবার বলুন, সমস্ত কুল কায়নাতের মালিক কে? সকল প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। এই বিশ্বজাহানের মালিক আমি আপনার গোলামের সাথে প্রতিনিয়ত কতবার কথা বলে আমরা একবারও সেই মালিকের ডাকে সাড়া দেই না। আপনি জানেন না, প্রতিদিন আপনি আল্লাহর সাথে কথা বলছেন। আল্লাহু আকবার বলুন। সকলে আমার সাথে পড়ুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, যুবক ভাইরা আমার, ভালো করে খেয়াল করুন। বৃদ্ধ বাবারা, বাড়িতে আমার মা বোনেরা 60 বছর পর্যন্ত নামাজ পড়েছো, বৃদ্ধ বাবারা 70 বছর পর্যন্ত নামাজে দাঁড়িয়ে আল্লাহকে ডেকেছো, কিন্তু তোমার প্রত্যেকটা কথার সাথে সাথে রব্বুল আলামিন তোমার ডাকে সাড়া দিয়েছে। কোনদিন সেই মালিকের খবর নিয়ে দেখো নাই। তুমি যখন বললে
হে বান্দা, কার জন্য তুমি প্রশংসা করলে, কার জন্য তুমি তোমার জবান দিয়ে ডাক দিলে, কার জন্য তুমি দণ্ডায়মান হয়ে গেলে? আপনি আমি প্রতিনিয়ত আল্লাহর ডাকে সাড়া দিয়ে বলেছি রব্বিল আলামিন, হু ইজ মাই লর্ড, যে হলো আমার প্রভু, দ্য লর্ড অফ হোল ওয়ার্ল্ড, সমস্ত বিশ্ব জাহানের যিনি মালিক তিনি হলেন আমার রব। আর আমি বান্দা সেই আল্লাহর জন্য প্রশংসা করেছি, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, এজন্য কবি কত চমৎকার ভাবে বলে, আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব, সবাই আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি যে সবাই। আল্লাহু আকবার বলুন, কত চমৎকার কথা। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি যে সবাই, পাক পাখালির গানে গাহে তসবিহ কলরব, তসবিহ কলরব, আল্লাহ আমার রব, আমাদের রবকে, আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। চমৎকার লাগে না? কত সুন্দর রব্বুল আলামিন আমাদের সাথে কথা বলতেছেন, অথচ আমি বান্দার খবর নাই। শুধু এমপি মন্ত্রী যদি ডাকে আব্দুর রহিম আসো, আমার হুঁশ নাই, অথচ আমার মালিক প্রতিনিয়ত আমাকে ডাকতেছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, খেয়াল করুন, বানোয়াট কথা নয়, মজাদারের জন্য নয়, মাহফিল হবে সংশোধনের জন্য। যদি সেটা আপনার সংশোধন না করতে পারে, আল্লাহর কসম করে বলি, লক্ষ কোটি টাকা খরচ করা যাবে, হাজার জনতার স্রোত হওয়া যাবে, কিন্তু ওইটা আল্লাহর দরবারে কবুল হবে না, বলুন ঠিক কিনা? এজন্য আমাদেরকে কোরআনের সাথে থাকতে হবে, কোরআনটা বুঝে কোরআন কি বলছে। এখন অবস্থা হলো এমন, আদার ব্যাপারে জাহাজের খবর রাখতে গিয়ে আদার জাহাজের সম্বন্ধে খবর নাই। দুর্ভাগ্য আমাদের জন্য, এই জাতির বড় ক্লান্তিময় সময় এখন, চতুর্দিকে ফিতনা ধাউ ধাউ করে জ্বলছে, ঈমান বাঁচিয়ে রাখাটাই বড় কঠিন এখন, কথা বলুন ঠিক কি? আমরা জানিও না কোন ভাষ্যে, কোন কথায়, কোন শব্দে, কোন ব্যাখ্যায় আমার ঈমান চলে যাচ্ছে। সে যেই হই না কেন, আলেম থেকে শুরু করে কুলি পর্যন্ত, এমপি থেকে শুরু করে রিস্কাওয়ালা পর্যন্ত, বক্তা থেকে শুরু করে সাধারণ আলোচক পর্যন্ত, এমন অনেক আজ চলছে যারা জানিও না আমার কথায় ঈমান চলে যাচ্ছে, অথচ আমার খবর। আমার এই ওয়াজ দিয়ে কি হবে যদি আমার ঈমান চলে যায়, যদি আমার ঈমানের মধ্যে নোকসানই চলে আসে? ভাই, ঈমান সবচেয়ে বড় দামি জিনিস, কথা বলুন ঠিক কি না? আপনি দেখুন, এলাকায় এমন অনেক বেদিন আছে। আমাদের পরিচিত একজন ডাক্তার ছিল, যাকে আমরা সুভাষ ডাক্তার বলে ডাকতাম। আমার বংশ পরম্পরায় সকলে আল্লাহর মেহেরবানি খ্যাত আলেম। তো ওই ডাক্তার আমাদের পার্মানেন্ট ডাক্তার ছিল, বাট তিনি হিন্দু ছিলেন। আমাদের যে কোনো প্রবলেমে তিনি যেতেন। এই লোকটা 5টা কালিমা পুরা পারত, এই লোকটা 10টা সূরা মুখস্থ পারত। উনি কিন্তু হিন্দু। ঈমান না আনার কারণে কিয়ামত পর্যন্ত যদি কালিমা পড়ে, কিয়ামত পর্যন্ত যদি এই কোরআন পড়ে, তার এতে কোনো ফায়দা হবে? এজন্য উদাহরণ স্বরূপ আমরা বলে থাকি, খারাপ লাগতেছে আপনাদের? আমি বানোয়াট কথা বলতে পারবো না, আই এম সরি, প্লিজ। আমরা উদাহরণ স্বরূপ বলে থাকি, গাছের মধ্যে হাড়ি, ওটার মধ্যে রস নেব। এখন হাড়িটা যদি একটু ফেটে যায়, কোনোভাবে টাক লেগে রস পড়ছে, বাট ওই ফাঁকা হাড়ির ফাঁকা অংশ দিয়ে একটু একটু করে রসটা বের হয়ে যাচ্ছে। বলুন তো, এই হাড়িতে কখনো রস স্থায়ী হবে? জোরে বলুন, হবে? আজকে নাম শুধু মুসলমান হচ্ছে, অথচ ঈমানের খবর নাই। ঈমান চলে যাচ্ছে আরেক জায়গায়।
এজন্য এই সময় বড় সজাগ থাকতে হবে, কারণ আমি ঈমান নিয়ে যদি যাওয়া যায়, অন্তত আমল অনেক নাই, বাট ঈমানের বদৌলতে, ঈমানের দৌলতে, ঈমানের ইজ্জতে, ঈমানের সম্মানে আল্লাহ আমাকে মাফ করে দিবেন। বলুন ঠিক কিনা? এজন্য আমরা ঈমান নিয়ে যেতে রাজি আছি। কে কে হাতটা আল্লাহকে দেখাই? আল্লাহ, আমরা ঈমান সহকারে বাঁচতে চাই, মরতেও চাই, আপনি আমাদেরকে কবুল করুন। সকলে বলি আমিন। আল্লাহ, আমাদের এমন কোন কাজ করিয়েন না যেটা দিয়ে বেঈমান হওয়া লাগে। বলুন আমিন। আমার ভাইরা হাত নামা। রাগ করছেন আপনারা? অল্প সময় দিবেন তো আমাকে? আমি আলোচনা বিষয়ের উপর কথা বলবো, এর বাহিরে যাব না ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, ব্যাপক আলোচনা শুনলাম, বাট কোনো কিছু শিখতে পারলাম না। এটা আপনাকে অত ফল দিবে না, বরং একটা আলোচনা একটা বিষয়ের উপর শুনে আমি এখান থেকে আজকে কিছু অর্জন করা আমার দরকার। প্রতিনিয়ত মাহফিল হয়, মাহফিল শুনে গিয়ে ফজর নামাজ পড়ে না, আছে না নাই? জোরে বলুন। ইভেন কি কর্তৃপক্ষ, আমার এক মুসল্লি বলল, হুজুর আমার দেশের বাড়িতে মাহফিল দিয়েছে, বড় বড় পণ্ডিতেরা মাহফিল দিয়েছে, তো ইনশাআল্লাহ মাহফিল শেষে পরের দিন ফজরের নামাজ আমি পড়ছি। ওনারা ফজরের পরেই তিনজন কমিটির তিনজন মিলে রওনা করেছে। আমি ফজর নামাজ পড়ে বাইর হয়ে জিজ্ঞাসা করলাম, কি ভাই মাহফিল কেমন হলো? হ্যাঁ, চমৎকার মাহফিল হয়েছে, আলোচকও এসেছে মারাত্মক মারাত্মক। বললাম, ভাই ফজর নামাজ পড়েছেন? ওনারা তিনজনের একজনও উত্তর দিতে পারলো না, মাথাটা নত করে দিল। লাভ হলো কোন? এজন্য নামাজ পড়তে হবে। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমি আপনাদের খেদমতে পবিত্র কুরআনুল কারীমের একটি প্রসিদ্ধ আয়াত তেলাওয়াত করেছি। কারণ হলো আমাকে এই বিষয়টার উপরে ইন্ডিকেট করা হয়েছে, প্লিজ, যে হুজুর আপনি এর উপর কিছু কথা বলুন। যার কারণে আমি এই বিষয়টাকে চুজ করতে পছন্দ করেছি এবং কর্তৃপক্ষের আদেশটাকে মানার মাধ্যমে সম্পর্কের দিক থেকে একটি উচ্চ সম্পর্কের পরিচয় দেওয়ার চেষ্টা করেছি। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে তৈরি করে দিয়েছেন। আমরা সরাসরি আমাদের এই দেহর বডি স্ট্রাকচার নিয়ে, এই সৌন্দর্য নিয়ে, এই বিউটিফুলনেস নিয়ে জন্মগ্রহণ করতে পারি নাই। রাব্বুল আলামিন আমাদের এই জন্ম বৃত্তান্তটা কোরআন এবং সুন্নাহর আলোকে, আজকে বিজ্ঞান এটা প্রমাণ করতে বাধ্য হয়েছে যে কত চমৎকার ভাবে আলোচনা করেছেন। আমাদের কোনো অস্তিত্ব ছিল না। আমাদের কি ছিল না? কোনো অস্তিত্ব ছিল না। আজকে আমি ডাক্তার, আমি ইঞ্জিনিয়ার, আমি ব্যারিস্টার, আমি এই, আমি সেই, আমাদের এরকম কারো কোনো অস্তিত্ব ছিল? আল্লাহ বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহু আকবার বলুন। আমার ভাইরা, আমার বন্ধুরা, বাড়িতে মা বোনেরা আমার, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিলেন, শোনো, এই পৃথিবীতে আজকে তোমার একটা পরিচয় ধারণ করেছো, একটা জায়গায় তুমি পরিচিত লাভ করেছো, কিন্তু এই পরিচয় আসার আগে এমন একটা অস্তিত্ব তোমার ছিল, যখন তুমি নিজেকে পরিচয় দেওয়ার কোনো কিছু ছিল না। হাইনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, কোনো কিছু উল্লেখ করবে, শাইআত আরবিতে বলা হয় দেয়ার ইজ নো থিংস, যেটাকে বলা হয় কোনো কিছু নাই। কাসফিম মাকুল, এমন আযাব আমি দিলাম, মানুষ গিয়ে দেখলো জীবনে এখানে কোনোদিন কিছু ছিল এটাই মনে হচ্ছিল না। আল্লাহু আকবার বলো। আমার ভাইরা, আমার বন্ধুরা, রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইয়া আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুস সাত্তার, আব্দুল জব্বার, শুনো, আজকে তুমি পরিচয় দিতে পারো, এই পরিচয় দেওয়ার মতো কোনো অবস্থান তোমার ছিল না। আমি রব্বুল আলামিন শুধুমাত্র দয়া করে, মায়া করে, আমি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তোমাকে এই পৃথিবীর মধ্যে একটা পরিচিতি দান করলাম, তোমাকে এই পৃথিবীর মধ্যে আনার ব্যবস্থা করে দিলাম। কয়, জানো নি রে বান্দা, তোমাকে আনার ক্ষেত্রে কত কৌশল আমি আল্লাহ করেছিলাম। এক ফোঁটা বীর্যের মধ্যে আমি রব্বুল আলামিন 20 লক্ষ প্রতিযোগীকে তৈরি করেছিলাম। এই 20 লক্ষের মধ্যে তোমাকে আমি আল্লাহ যাচাই করেছি। মায়ের গর্ভ থেকে কত চমৎকার ভাবে আমি আল্লাহ তোমাকে সেভ করে নিলাম। যেই জগতের মধ্যে পৃথিবীর কোনো মালিক তোমার ছিল না, পৃথিবীর মধ্যে কোনো ব্যক্তি তোমাকে দেখার ছিল না,
সেই দিন আমি রব্বুল আলামিন তোমার হেফাজতকারী হয়ে তোমাকে বাঁচিয়েছিলাম। আল্লাহর কোরআন প্রমাণ করে দেয়, ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম খালকাম মিন বাদি খালকিন ফি যুলুমাতিন সালাস। তিনটি অন্ধকারের যুগ ছিল, যেটাকে বলা হয় দা থ্রি ব্ল্যাক হোল কোয়ালিটি। এমন তিনটি সময় মায়ের গর্ভে ছিল, যখন তোমার অস্তিত্ব ছিল না, যখন তোমার কোনো কেউ ছিল না। আমি রব্বুল আলামিন তোমাকে মায়ের গর্ভের মধ্যে তিন জায়গাতে খাবারের ব্যবস্থা করে দিলাম, উষ্ণতা ভাব দিয়ে দিলাম, যেন তুমি থাকতে অসুবিধা না হয়, যেন তোমার প্রবলেম না হয়। মায়ের জবানের মাধ্যমে যেই খাবারগুলো আমি আল্লাহ প্রবেশ করাতাম, আমি রব্বুল আলামিন মায়ের নির্দিষ্ট পিরিয়ডটাকে বন্ধ করে তোমার নাভির মধ্য দিয়ে খাবার ঢুকিয়ে বাঁচালাম। জবানটা আমি হেফাজতে রাখলাম, যেন আমি মালিকের গোলামি করতে পারো। আমার ভাইরা, আমার বন্ধুরা, দীর্ঘ কথা আল্লাহ এরপরে বলছেন, ওয়াল্লাহু আখরাজাকুম ফিম বুতুনি ওয়াল্লাহু আখরাজাকুম ফি বুতুনি উম্মাহাতিকুম। হে দুনিয়ার মানুষ শোনো, আমি রব্বুল আলামিন এরপরে তোমাকে 10 মাস 10 দিন মায়ের গর্ভে রেখে আমি আল্লাহ জমিনের মধ্যে তোমাকে আনলাম। রব্বুল আলামিনের কৃপাগুলো খেয়াল করো, আর আল্লাহর গবেষণা করো, আল্লাহকে নিয়ে চিন্তা গবেষণা করো। আমি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দুনিয়ার মধ্যে তোমার অস্তিত্ব দিলাম, তোমাকে তিনটি সম্পদ আমি আল্লাহ দান করে দিলাম। ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদাতা লাআল্লাকুম তাশকুরুন। আমি আল্লাহ তোমাকে কর্ণচক্ষু দিলাম, কর্ণ দিলাম যেন শুনো, চক্ষু দিলাম যেন দেখো, বুদ্ধি দিলাম যেন আমি আল্লাহর ফিকির করো। আল্লাহু আকবার বলুন। এই তিনটা সম্পদ আল্লাহ দিলেন। আমরা বলতে পারতাম না ক্ষুধা লাগলে, মা ক্ষুধা লেগেছে, একটা ভয়েস দিলেন আমাদের, এমন লেন্স যুক্ত ভয়েস দিলেন। আজকের বিজ্ঞান প্রমাণ করেছে যে এই ভয়েসের ক্যাপাসিটি আর কোয়ালিটি হলো এত হাই, পৃথিবীর মধ্যে এমন কোন ভয়েস লেন্স পৃথিবীর কোন বিজ্ঞানী তৈরি করতে পেরেও আগেও পারেনি, এখনো পারছে না, কিয়ামত পর্যন্ত পারবে। সন্তান ঘরের মধ্যে, মা চুলার কাছে, সন্তান কান্না করে দিয়েছে, মা ওখানে বসে বলে দেয়, আমার সন্তানের ক্ষুধা লেগেছে, ওকে নিয়ে আসো। কান্না করেছে, মা চুলার পাকের ঘরে বসে বলে দেয়, সন্তান পড়ে গিয়েছে, ওকে ধরো। তার মানে হলো এমন লেন্স আল্লাহ দিলেন, সন্তানের ওই আওয়াজের মধ্যে মায়ের কলবের সাথে এমন যুক্ত করে দিলেন, সন্তান পড়ে গেলেও মা বুঝে, প্রস্রাব করলেও মা বুঝে, ক্ষুধা লাগলেও মা বুঝে। কথা বলুন ঠিক কিনা? কিভাবে বুঝে? এটা বুঝালেন কে? জোরে বলুন না কে? আমার ভাইরা, আমার বন্ধুরা, এরপরে আল্লাহ জানালেন, দীর্ঘ কথা আমি বুঝানোর জন্য বলছি। রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের মধ্যে জানিয়ে দিলেন, ওয়ালাকাদ কাররামনা বনী আদম ওয়া আমালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। হে দুনিয়ার মানুষ শোনো, এত কৌশল করে, এত হিকমত দিয়ে আমি আল্লাহ তোমাকে তৈরি করার পরে আমি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার সকল মাখলুকাতের মধ্যে তোমার সম্মান বাড়িয়ে দিলাম, আমি তোমাকে রেসপেক্টেবল করে দিলাম, যেন আমি মালিক গোলামের প্রশংসা করো। বলুন সুবহানাল্লাহ। সবার থেকে আল্লাহ আমাদেরকে সম্মান দিলেন। এইভাবে করে এবার আল্লাহ আমাদেরকে অসংখ্য আয়াতে ডাকার মতো একটি আয়াতে আমাদেরকে ডাকছেন। হে দুনিয়ার মানুষ শোনো, আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা
يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما হে দুনিয়ার মানুষ এবার আমি আল্লাহ আদেশ করে দিলাম ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু আল্লাহ রাব্বুল আলামিন অবভিয়াসলি ভাবে আমাদের জন্য করে দিলেন অবশ্যই অবশ্যই করতে হবে হে দুনিয়ার মানুষ আমি আল্লাহ রাব্বুল আলামিনের কথা শুনতে হবে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া তোমাদের জন্য ফরজ করে দিলাম আমি আল্লাহ ছাড়া আর কারো পক্ষে ডাকা যাবে না আমি আল্লাহ ছাড়া আর কারো কাছে মাথা নত করা যাবে না আমি আল্লাহ ব্যতীত পৃথিবীর কোনো মালিক পৃথিবীর কোনো উপাস্য পৃথিবীর কোনো ব্যক্তির কাছে নিজেকে নত করা যাবে না কথা বলুন ঠিক কি না আমাদের শুকরিয়া কার জন্য আমাদের নত হবে মাথা কার জন্য অথচ দুর্ভাগা আজ আমাদের বাংলার জমিনে কতগুলো নাস্তিকবাদী ভণ্ড লাল শালুক আর সালার জট গায়ে দিয়ে তাদের সামনে মানুষের মাথাকে নত করাচ্ছে কথা বলুন ঠিক কি না এই ভণ্ডগুলো নিজেদেরকে আবার দাবিদার বলে আল্লাহর বন্ধু তারা এগুলো শয়তানেরও বন্ধু না কথা কোন ঠিক কি না শয়তানও এত লো কোয়ালিটির মানুষকে বন্ধু করবে না কারণ শয়তানের বন্ধু হতে হলে মিনিমাম তাকে অন্ততপক্ষে কিছু চালাক চতুর হওয়া লাগবে কথা বলে চালাক না হলে শয়তানও বন্ধু করবে না কারণ শয়তানের কাজ তো সব চালাকি দুঃখ লাগে আপনাদের আশেপাশে আসে কিনা আমি জানি না এই ভণ্ডগুলোর জন্য আজকে সমস্ত বাংলার মানুষের ঈমানের মধ্যে ধাক্কা লাগতেছে কথা বলুন ঠিক কিনা অনতিবিলম্বে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে আবেদন করব আপনি অনতিবিলম্বে ঢাকার সেই মতিঝিলের কুলাঙ্গার কুকুর যারা মানুষের ঈমান নিয়ে খেলা করছে ওই ভণ্ড দেওয়ানবাগীকে বাংলার জমিন থেকে অবাঞ্ছিত ঘোষণা করতেই হবে করতেই হবে করতেই হবে কথা বলুন ঠিক কিনা এই প্রয়োজন হলে যুবকরা কারা রাজি আছো আবার যদি প্রয়োজন হয় শাহজালালের মতো হুঙ্কার দিয়ে বাংলায় তাওহীদের নিশানা আবার উড়াতে আমরা প্রস্তুত হাত আল্লাহকে দেখাও নারায়ে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো ইসলামের শত্রুরা ভণ্ডদের আস্তানা আমার ভাইরা আমার বন্ধুরা রাগ করেছেন ভালো করে বুঝুন এটা কোরআন এটা বুঝতে হবে শুধুমাত্র এটা পড়ে আপনাকে আমি খালি বলে দিলাম তাতেই হয়ে যাবে না আমার ভাইরা আমার বন্ধুরা রব্বুল আলামিন জানিয়ে দিলেন হে দুনিয়ার মানুষ শোনো আমি আল্লাহ ব্যতীত কারো কাছে মাথা নত করা যাবে না আমি আল্লাহ ব্যতীত কারো ইবাদত করা যাবে না এজন্য মক্কার কাফের মুশরিক উকবা শাইবা আবু জাহেল থেকে শুরু করে যতগুলো বড় বড় পণ্ডিত ছিল লিডার ছিল যতগুলো নেতা ছিল আমার আপনার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দিনের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন তাদের মধ্যে গঞ্জাম লেগে গেল গঞ্জাম হলো তাদের ভাগে কম পড়ে গেল এতদিন পর্যন্ত তারা লাত মানত উজ্জা হুবলের প্রশংসা গুণকীর্তন আর ইবাদত করেছিল আর এখন আপনার আমার নবী বিশ্বনবী ডাকতেছে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ এক আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে খেয়াল করুন ভালো করে এবার মক্কার বড় বড় লিডারদের একটা দল এসে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আবেদন করলো শুনো আমরা তো একই রাষ্ট্রে বসবাস করতেছি হে মুহাম্মদ মক্কার মধ্যে আমরা বসবাস করব আসো আমরা আমাদের মধ্যে একটা মিউচুয়াল করে একটা কমিউনিকেশন করি দুইজনের মধ্যে একটা সমঝোতায় আসি আমরা কিছু ছেড়ে দিব তুমিও কিছু ছেড়ে দিবে আমরা তোমার মালিক তোমার রবের কিছু মানব তুমিও আমাদের রবের কিছু মানবে কিন্তু আপনার আমার প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জগতের মধ্যে সবচেয়ে বড় তাওহীদওয়ালা জগতের মধ্যে সবচেয়ে বড় আল্লাহর গোলাম জগতের মধ্যে সবচেয়ে বড় নবী রাসূলদের লিডার আল্লাহু আকবার সব বড় যা আছে সব নবীর জন্য তিনাকে বললেন চলো কম্প্রোমাইজ করি আমরা কিছুটা এসপার উসপার করে নেই কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই আবেদনের পরিপ্রেক্ষিতে দীপ্ত কণ্ঠে জানিয়ে দিলেন কুল্লিয়া আইয়ুহাল কাফিরুনা লা
আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসলো হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে বলে দিলেন আপনি জানিয়ে দিন কুলিয়া আইয়ুহাল কাফিরুন হে কাফির সম্প্রদায় লা আ'বুদু মা তা'বুদুন লা আ'বুদ আমি ইবাদত করি না আমি প্রশংসা করি না মা তা'বুদুন তোমরা যার ইবাদত করো তোমরা যার প্রশংসা করো এজন্য মুসলমান কখনো বাতিলের সামনে মাথা নত করতে পারে এটা মুসলমানের হাইসিয়ত নাই এটা খেলাফ হক মুসলমানের হেভি মুসলমানের অভ্যাস বিরোধী আমার ভাইরা আমার বন্ধুরা ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু আল্লাহ রাসূল জানিয়ে দিলেন শুনো তোমরাও কিয়ামত পর্যন্ত আমি যার ইবাদত করি তার ইবাদত করতে পারবে না বরং লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন তোমরা যদি দিন কবুল না করো দিন গ্রহণ না করো তাহলে তোমরা তোমাদের মতো আমরা আমাদের মতো এইজন্য মক্কার জমিনে দুইটা দল ছিল who has been received the holy Quran and Prophet Muhammad sallallahu alaihi wasallam and the all order of Muhammad sallallahu alaihi wasallam এমন একটা জাতি এমন একটা গোষ্ঠী এমন একটা দল যারা নবীজিকে গ্রহণ করে নিয়েছেন নবীজিকে গ্রহণের সাথে সাথে নবীজি যা আদেশ করেছেন প্রত্যেকটা আদেশ মেনে নিয়েছেন যা নিষেধ করেছেন প্রত্যেকটা নিষেধকে তারা মেনে নেয় নিষেধকে মেনে নিয়েছেন আরেকটা দল ছিল who has been denied the holy Quran and Prophet Muhammad sallallahu alaihi wasallam and the all order of Muhammad sallallahu alaihi wasallam যারা ওহীকে গ্রহণ করতে পারে নাই ডিনাই করে দিয়েছে না কোরআনকে আমরা রিসিভ করতে পারি না বিশ্ব নবীকেও তারা রিসিভ করে নাই এবং নবীজি যা বলেছেন যা বলতে বলেছেন যা করতে বলেছেন এই কোনোটাই তারা রিসিভ করে নাই জবানটা খুলে ভালো করে সুস্থ মস্তিষ্কে বলুন এই বর্তমান সময়ে এরকম দুই শ্রেণীর মানুষ আছে না নাই দেখবেন সমাজের মধ্যে এক শ্রেণী ভালো কাজে ডাক দিলেই দৌড় দেয় ও বুঝুক আর না বুঝুক দৌড় দিছে আল্লাহু আকবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বলছে কয় শুনো তোমার বন্ধু বলতেছে সে নাকি বাইতুল মুকাদ্দাস সফর করে সে আল্লাহর আরশে গিয়েছে হযরত আবু বকর বলে কে বলেছে মুহাম্মদ বলতেছে হ্যাঁ আবু জাহেল বলতেছে হ্যাঁ আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ বলতেছে কয় যদি মুহাম্মদ বলে তাহলে ইট ইজ ট্রু অবশ্যই এটা সত্য এটা হতেই পারে অবশ্যই হয়েছে আল্লাহু আকবার আর আবু জাহেলকে যখন বলছে কার খাইছে এক কাম পায় না খায়ালে উনি এখান থেকে আবার আরশে গেছে আবার বাইতুল মুকাদ্দাসে গেছে এইজন্য এই সমাজের মধ্যে দুইটা শ্রেণী কিন্তু আপনাকে আমাকে কোন শ্রেণীতে আসি এটা আমাদেরকে ডিটারমাইন করতে হবে ফাইনালি আমাকে ডিসিশন নিতে হবে আমি কোথায় আছি আমার ভাইরা আমার বন্ধুরা এইজন্য আল্লাহর কথা হলো ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা পৃথিবীর মানুষ আল্লাহকে ব্যতীত কারো কাছে কিছু চাওয়া যাবে না দীর্ঘ কথা এখানে ব্যাপক আলোচনা শুধু কোরআন টু কোরআন যদি কথা বলা হয় 5-7 ঘন্টায় শেষ করা সম্ভব নয় এজন্য আমি শুধু এতটুকু বললাম গোলামি হবে কার জবান খুলে বলতে হবে কার পিছনে ভাইরা কি ঘুমাচ্ছেন নাকি খারাপ লাগতেছে ছেড়ে দিব হ্যাঁ এমনি ছেড়ে দিব সময় হয়ে গেছে 12:25 বাজছে 12:40 ছাড়বো আমার ভাইরা আরে না কেডা কইলো ফজর পর্যন্ত কে কে হাত জাগান তাড়াতাড়ি নামান অনেকে জাগায় নাই একটু আলসামি করলে তো এইজন্য কইলাম তাড়াতাড়ি নামান কারণ সবাই তো সবকিছু বুঝবে না কথা কোন ঠিক কিনা কতগুলো আছে আজীবন বুঝানোর পরও বুঝে না ও যা বুঝছে তো বুঝছি এমন এক পাবলিক পাইছি আমার মুসল্লি হয় হুজুর একটা কোরআন শরীফ মসজিদে দিব আমি ওনাকে বললাম আপনি কোরআন শরীফ মসজিদে দিবেন কেন এটা তো মসজিদে তাকে পড়ে থাকবে লাভ হবে না বরং আপনি এই টাকাটা কোনো হেফজখানা অথবা কাউকে কোরআন কোনো ছাত্রকে কোরআন কিনে দেন কয় না হুজুর নিয়ত করছি মসজিদে কোরআন শরীফ দিমুই হুজুর মুজুর কামে লাগে এরকম ঠেডা মার্কা আছে নাকি কোন কায়দার ঠেডা আপনাদের দেশে ছাগল আছে নি কথা বলেন না ছাগল আছে ছাগল ছাগল পালেন কে কে পালেন দেখি তো হাত দেখান তো দুই একজন আছেন এই আছে যাক পাওয়া গেল আচ্ছা ছাগলকে গোসল করাইতে নেওয়া লাগেনি মাঝে মাঝে কথা কয় না আচ্ছা গোসল করাইতে যখন টান দেয় খুব সহজে পানিতে যায় খুব সহজে যায়
এখন 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 মালিক আরো জোরে জোরে টান দিছে, তখন কি করে? আগে পিছনের দুইটা দিয়ে ব্রেক দেয়, দিছে হাত ব্রেক, চলে না, মালিকের জোর আরো বেশি, ওকে সামনের দুইটা দিলাম, ওর চার বিয়ারে ব্রেক মারে না, নামবো না পানিতে, কোনো মতেই নামবো না। আচ্ছা বলেন তো, ওই মালিক কি ছাগলটাকে পানিতে নামাইতেছে মারার জন্য না পরিষ্কারের জন্য? জোরে বলো। এরকম কিছু ছাগল কোয়ালিটির মানুষ আছে, এদেরকে আলেম ওলামা ডাকে, ভাই আসেন, ভালো কাজে আসেন, ওর মধ্যে ঈমান আসবে, বলে কি চলো কিছুদিনের জন্য আল্লাহ রাস্তায় বের হও, চলো না, আরে মসজিদে আসো না, একটু আলোচনা হচ্ছে, একজন হুজুর আসছে, একটু মোলাকাত করে আসি। ও বলবে না, ধরো হুজুর মুজুর দিয়ে কি করবো, এগুলো হুদাই। ওটা হলো ছাগলের কোয়ালিটি। বন্ধু ধরছে, না দোস্ত আজকে তুই না গেলে হবে না, আজকে মসজিদে নামাজটা পড়েই ছাড়বো। কয় না বেটা দূর, লুঙ্গি ভালো না, কয় লুঙ্গির ব্যবস্থা করবো, কয় গোসল করা লাগবে, কয় তাও ব্যবস্থা করে দিব, কয় কি সমস্যা, কয় এটা তো হবে না, তা কি, কয় না পড়বো না, তুই পড়। ও আবার ডাকতেছে, বন্ধু চল আজকে একটু নামাজটা পড়ি। দূর বেটা, যারা নামাজ পড়ে এরাই সমস্যা। কথা কোন ঠিক কিনা? আসেনি এই কোয়ালিটি কিছু, এই সব দোষগুলো দেখবেন এই কোয়ালিটির মানুষ, সব দোষগুলো জগা খিচুড়ি পাকায় বোর মাথায়, নাহলে ইমাম সাহেবের মাথায়, নাহলে হুজুরের মাথায়, উনি পুরা ফ্রেশ। এই মার্কা কিছু কোয়ালিটি যারা আছে তাদেরকে জোর করে, তখন ওই মালিক কি করে, পিছনের পা আর সামনের পা ধরে পানিতে ফিক্কা মারে, আর ও স্বেচ্ছায় হোক ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক একটু পরিষ্কার হয়ে উঠে। কথা কোন ঠিক কিনা? এজন্য এই শ্রেণীর মানুষদেরকেও ভালো কাজে অংশগ্রহণ করাতে হয়। আল্লাহর কথা হলো, শোনো, আমি আল্লাহকে ছাড়া কাউকে মানা যাবে? এবার বলুন, বাবার পূজা করা যাবে? কথা বলে না, বাবার পূজা করা যাবে? কোন ব্যক্তির পূজা, নেতার পূজা, সরকারের পূজা? না, পূজা করতে হবে কার? জোরে বলুন কার? এজন্য আল্লাহ বলে দিলেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আমি আল্লাহর এই রাজত্ব, আমি আল্লাহর ক্ষমতা, আমারটাই চলবে, পৃথিবীর সব কিছু ভেঙে চুরমার হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? একটু জিকির করে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবাজিরা, তাহলে আল্লাহর প্রথম কথা হলো ইবাদত করতে হবে কার? আল্লাহ। এবার আল্লাহ দ্বিতীয় কথা বলতেছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। হে দুনিয়ার মানুষ, যারা আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নিয়েছ, যারা আমি রবের গোলামি করেছ, যারা আমি আল্লাহর তাওহীদের উপর ঈমান গ্রহণ করেছ, তোমাদের জন্য দ্বিতীয় নাম্বার কাজ হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। পিতামাতার সাথে একটা সম্পর্ক করতে হবে, পিতামাতার সাথে সৎ আচরণ করতে হবে, পিতামাতাকে ভালোবাসতে হবে, পিতামাতার প্রত্যেকটা সময় আর মুহূর্তে তাদের খবর নিতে হবে। এটা হলো আল্লাহর ফরজ বিধান, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এই এতটুক শব্দের ব্যাখ্যাই আল্লাহ সামনের আয়াতগুলোতে করেছেন। দীর্ঘ কথা বন্ধুরা, আমার ব্যাপক কথা, আমি এত দূর যেতে পারবো না, যেহেতু আমি আলোচনা খুব দ্রুত সমাপ্ত করার চেষ্টা করছি। তাহলে পিতামাতার খেদমতটা কি? আমাদের অনেকের এই ধারণা আছে পিতামাতার খেদমত মানে হলো যখন বৃদ্ধ হয়ে যাবে তখন। কথা বলেন ঠিক কিনা? অনেকের এই ধারণা, অথচ আল্লাহর কোরআনের আদেশ হলো না। আমি যেদিন থেকে মায়ের গর্ভ থেকে এসেছি, যখন থেকে আমি বুঝলাম সে আমার মা, সে আমার বাবা, ওই দিন থেকে আমার দায়িত্ব তাদের সম্মান ইজ্জত করা আর তাদের কথার পরিচয়ে চলা। কথা বলুন ঠিক কিনা? এই দিক থেকে আজকে আমার বাংলার যুব সমাজ একেবারেই নাই।
বাবা মার কথা মোটেও মানে না। ইয়ং হলে তো কথাই নাই, বরঞ্চ পরিস্থিতি এমন হয়েছে এখন পিতামাতার কথা মানবে দূরের কথা, পিতামাতা সন্তানের কথা মানতে বাধ্য। কথা বলে এমন এমন ব্ল্যাকমেইল করে, ওই মনে করেন জরিনা আর সুকিনারে মোহাব্বত করে, এবার বাবার সামনে এসে চাকু ধরছে, যদি এটাকে না দাও তাহলে আমি নিজেকে শেষ করি। এরকম ব্ল্যাকমেইল করে পিতামাতাকে জোর করা হচ্ছে তাদের কথা শোনানোর জন্য, সম্পূর্ণ আল্লাহর বিরোধী কর্মকাণ্ড। আল্লাহ বললেন পিতামাতার সেবা করো, পিতামাতা যা বলে তা করো। আমার ভাইরা, এজন্য সর্বপ্রথম পিতামাতার সেবা আর তাদের কথা মানার বড় পরিচয়ক হলো তাদের সামনে বেয়াদবি হয় এরকম কোনো কাজ করা যাবে না, কোনো কাজ নয়। যেমন আপনি আপনার বন্ধুর সাথে কথা বলতেছেন, যুবক ভাইরা শুনুন, বন্ধুর সাথে কথা বলতেছেন, বন্ধুর সাথে কথা বললে একটু খোলামেলাই কথা বলে, কথা বলুন ঠিক কিনা? তুই তে আমার এই শব্দগুলো ব্যবহার করে আল্লাহর এই কথার অর্থ হলো কোন বাবা মায়ের সামনে তুমি এই শব্দ ব্যবহার করো না, যেন তোমার বাবা মা এটা মনে করতে হয় যে তুমি মনে হয় বাহিরে অসুন্দর আচরণ করো। যখন আপনি আপনার বন্ধুর সাথে একটা গালি দিয়ে কথা বললেন, যদি আপনার মা শুনে, বাবা শুনে, তাহলে তাদের হৃদয়ে এটা আসতে পারে, আহারে আমার সন্তানটা মনে হয় সবার সাথে এরকম গালি দিয়ে কথা বলে। এই যে বাবা মার একটা পেরেশানির কারণ, একটা টেনশন করলেন, আল্লাহর কোরআনের আদেশ হলো এইটাও করা যাবে। অথচ আজকে বাবা মার জন্য বৃদ্ধাশ্রম হচ্ছে। আর যাদের জন্য এই কাজগুলো হচ্ছে, এই নাস্তিকবাদী ইহুদিদের দালালগুলো, আল্লাহ হেফাজত করার মালিক, আমার দেশেও হিউম্যান মিল্ক ব্যাংক এর পায়ে তারা পড়ে যাচ্ছে। কথা বলুন ঠিক কিনা? আলেমদের বিরোধিতার কারণে আজকে তারা পারছে না, এটা বন্ধ করতে সরকার বাধ্য হচ্ছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, খেয়াল করুন, পশ্চিমা বিশ্বের লাল চামড়ার কুকুরের মানুষগুলো যাদের নেচার হলো তারা সন্তানকে মায়ের দুধ পান করায় না, যেন মায়ের বডিটা ভেঙে যাবে। এই জন্য একটু ভালো করে খেয়াল করে দেখুন, এই মায়ের সাথে সন্তানের কোনো সম্পর্ক থাকে না, ভালোবাসা থাকে না। কুকুরের মতো কুকুরটাকে কোলে নেয়, কিন্তু সন্তানটাকে গাড়িতে চড়ায় নেয়। মোহাব্বত কুকুরের লগে, নাউজুবিল্লাহ। মোহাব্বত কার সাথে? কুকুরের সাথে। এরা চাচ্ছে যে বাংলাদেশে যদি এই ব্যাংক করে দেওয়া যায়, তাহলে কোনো মতে উল্টাপাল্টা করে যদি একজনের মাতৃদুগ্ধ ভাই বোনকে খাইয়ে দেওয়া যায়, বিয়ে শাদী কয়েকটা হয়ে যায়, এভাবে করে কয়েক বছর পরে সমস্ত বাংলাদেশ হয়ে যাবে জিনাকারী যারা সন্তানের প্রোডাক্টের একটা বড় মাধ্যম। কথা কন ঠিক কিনা? ওদের সন্ধি হলো সমস্ত বাংলাকে তারা একটা যারা সন্তানের ফ্যাক্টরি বানাইতে চায়। আল্লাহ আমাদের হেফাজত করুক, বলুন আমিন। আমার ভাইরা, সজাগ থাকতে হবে যেন এই কাজ তারা না করতে পারে। আর যুবক ভাইরা, আল্লাহ এই যে বললেন ইহসান করো, কখন? বিশেষ করে ইম্মা يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। যখন পিতা মাতা চলে যাবে, এর সন্তান তাদের সেবা করো সুস্থতার জন্য। যখন তারা অক্ষমতায় চলে যাবে, আল্লাহর কসম করে বলি, পৃথিবীতে কোনো মায়ের সেবা করে কেউ ঠকে নাই। আমার মা আছে প্যারালাইজ অবস্থায়, মাহফিল সেরেই যখনই বাসায় ঢুকি মায়ের কদম ধরি, আবার যখন বাসা থেকে নামি মাকে বলি মা দোয়া করে, মা চোখের পানি ছেড়ে দোয়া করে। আল্লাহ রব্বুল আলামিন এই জগতে যা সম্মান দিচ্ছে আর চাওয়া কিছু নাই। অর্থ দরকার, ওটাও দিয়ে দিস। সম্মান, ইজ্জত, ফার্স্ট ক্লাস পাস দরকার, বেটা ইঞ্জিনিয়ার হবি, ডাক্তার হবি, কিছু দরকার নেই। বাবা মার খেদমত করো। আল্লাহু আকবার বলুন। ভাইরা আমার, ভালো করে বুঝুন, আল্লাহ কোথাও বলে দেন নাই যদি ছাত্রের জন্য বলে নাই যদি উস্তাদের সেবা না করো তাহলে জাহান্নামে যেতে হবে। কোন ব্যক্তির জন্য বলেন নাই কোন ব্যক্তিকে যদি তুমি তাজিম না করো জাহান্নামে যেতে হবে। কোন ব্যক্তি যদি হাত তুলে দোয়া করে তাহলে তুমি জাহান্নামে যেতে হবে। কোন মুরিদকে বলেন নাই এর মুরিদ যদি তোমার পীর তোমার সাথে রাগান্বিত হয় তাহলে তুমি জাহান্নামে যাবে। বলে নাই যদি তোমার পীরের সেবা না করো তুমি জাহান্নামে যাবে। বলে নাই তোমার উস্তাদ যদি তোমার উপর মনক্ষুণ্ণ হয় তুমি জাহান্নামে যাবে। কিন্তু কত বড় কথা, রব্বুল আলামিন
বিশ্ব নবী জগতের জন্য শ্রেষ্ঠ শিক্ষকের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিলেন, হে দুনিয়ার মানুষ শোনো, রিদর রব্বি ফি রিদল ওয়ালিদাইন ওয়া সাখাতার রব্বি ফি ওয়া সাখাতাল ওয়ালিদাইন। যদি কারো পিতা মাতা যেই হোক না কেন, যদি শুধু মাতা হয় তাহলেও হবে, যদি শুধু পিতা হয় তাহলেও হবে, যদি পিতা মাতা উভয় হয় তাহলেও হবে। যদি আল্লাহর কাঠগড়ায় তোমার পিতা মাতা তোমার উপর রাজি খুশি না থাকে, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, কিয়ামতের দিন তুমি জান্নাতে যেতে পারবে না, জান্নাতে যাওয়া যাবে না। লক্ষ কোটি নামাজি হবে, বড় দানবীর হতে পারবি, কয়েকবার হাজী হতে পারবি, গাজী হতে পারবি, আলোচক বক্তা মুফতি মুহাদ্দিস হওয়া যাবে, কিন্তু কিয়ামতের দিন যদি পৃথিবীতে তোমার পিতা মাতা তোমার উপর রাজি খুশি না থাকে, আলহামদুলিল্লাহ আমি অদমের বাবা মা আমার উপর রাজি খুশি আছে, এখনো আছে, আল্লাহ যেন আমরণ রাখে, বলুন আমিন। কোনো আমলে যাওয়ার সুযোগ নেই, কিন্তু পিতা মাতা যদি দোয়া করে। ভাইরা আমার, আপনারা জানেন তাফসীরে কুরতুবী এবং তাবারীতে হাদিস কানা নকল করা হয়েছে, বুখারী মুসলিম শরীফের হাদিস। একটু খেয়াল করুন পিতামাতা কত অ্যাট্রাকটিভ হয়ে যায়। আজকে অনেক যুবক ভাইরা পিতামাতার সাথে সুন্দর আচরণ করতে পারে না, অথচ পিতামাতার সাথে উচ্চ বাক্যে কথা বলাটাও একটা বেয়াদবি, তাদের সামনে অন্যরকম ভাবে চলাটাও একটা বেয়াদবি। আমার ভাইরা, আমার বন্ধুরা, পিতামাতা হলো এমন, যদি হ্যাঁ বলে হ্যাঁ, যদি না বলে দেয় না। বনি ইসরাইলের বড় যুবক, এত বড় আবেদ ছিলেন, যার কথাটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবেদ আল্লাহর পেয়ারা বান্দাদের খাতায় তুলে দেওয়া হয়েছে। ওই ব্যক্তি এত নামাজি ছিল, নাম ছিল হযরত জুরাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই ব্যক্তিকে ইবাদত আর আমল করার জন্য যথেষ্ট সুযোগ আর কবুল করেছিলেন। কিন্তু একদিনের ঘটনা বুখারী মুসলিমের riwayতের মধ্যে আসছে, হযরত জুরাইজের মা, বৃদ্ধ মা ঘরে, জুরাইজ নফল নামাজে দাঁড়িয়ে গেছে। মা জুরাইজকে ডাক দিল, হে জুরাইজ। জুরাইজ নামাজের মধ্যে শুনলেন, চিন্তা করলেন নামাজ শেষ করে মায়ের কাছে যাব, কিন্তু 2 রাকাত পড়ার পরে আবারও দাঁড়িয়ে গেছে যে একেবারেই নামাজটা শেষ করে যাই। এদিক দিয়ে মা ওই সময় চুপ ছিল, আবার যখন নামাজে দাঁড়িয়ে গেল, আবার মা ডাক দিল, হে জুরাইজ। আমার ভাইরা, আমার বন্ধুরা, কিতাবের মধ্যে বলা হয় মায়ের প্রত্যেকটি ডাকের সময় তিনি নামাজের মধ্যে ছিলেন। তিনি ভাবতেছিলেন আমি তো এখন নামাজে আছি, মা তো হলো মাখলুক, আমার আল্লাহ তো হলো খালেক, আমি খালেকের সামনে নামাজে দাঁড়িয়ে আছি, আল্লাহর সাথে কথোপকথন নামাজ ইবাদত শেষ করে নেই, আল্লাহর কাজ করার পরে আমি বাবা মার কথা শুনবো, এই নিয়ত করে নামাজের মধ্যে তিনি আসলেন না। নামাজ শেষ হয়ে গেল, কিন্তু মা এক এক করে 3 বার ডাক দেওয়ার পরে বদদুয়া করলেন, আল্লাহ তুমি জুরাইজকে কোনো ব্যভিচারিণীর অপবাদ না দিয়ে দুনিয়া থেকে বিদায় করবে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, খেয়াল করুন বুখারীর riwayতের শব্দের যে অর্থটা হয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মা বললেন, হে আমার মালিক, আমার সন্তানকে একটা অপবাদের শাস্তি না দিয়ে তুমি এই দুনিয়ার জমিন থেকে বিদায় করবে না। মায়ের বদদুয়া সেকেন্ডের মধ্যে রব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে গেছে। ওই এলাকার মধ্যে একটা প্রস্টিটিউট ছিল, যেখানে নারীর ইজ্জত লুণ্ঠন হতো, নারীরা যৌন কর্ম করত। এরকম একজন জিনাকারী মহিলা অসংখ্য অগণিত মানুষের সাথে জীবনে জিনা করেছে। হঠাৎ করে ওই জুরাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে পাহাড়ের টিলার উপর তিনি নামাজ আদায় করতেন, নির্জন নির্বাসে একটা ঘরের মধ্যে, এই পাশেই একটা রাখাল কতগুলো মেষ নিয়ে এগুলোকে দেখাশোনা করতেন। ওই জিনাকারী মহিলার নিজের চাহনি আর নিজের আমিত্বকে মেটানোর জন্য তিনি এই রাখালের সাথে অপকর্ম করলেন। কিতাবের মধ্যে লেখে ওই অপকর্মের দ্বারা ওই মহিলার গর্ভে সন্তান হয়ে গেল। এলাকার মানুষগুলো মহিলাকে ধরল, ব্যাপার কি, কে তোমার সাথে অপকর্ম করলো?
ওই জিনাকারী মহিলা, গর্ভে ধারণকারী মহিলা জুরাইজের ঘরের দিকে তাকিয়ে বলল, এই সন্তানের বাবা হলো জুরাইজ। এলাকার মানুষগুলো গিয়ে জুরাইজের ঘরগুলো তছনছ করে ভেঙে দিল, বের করা হলো। সমস্ত সমাজের মানুষগুলো একবদ্ধ হয়ে এবার জুরাইজের বিচারের জন্য বসলো। ওই মহিলার গর্ভের সন্তান প্রসব হয়ে গেল। কিতাবের মধ্যে লেখে হযরতে জুরাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কে বলেছে? বলে, তুমি যার সাথে অপকর্ম করেছো ওই মহিলা নিজে বলেছে। আল্লাহর কোরআন সাক্ষী দেয়, কিতাবগুলো সাক্ষী দেয়, নবীর জবান সাক্ষী দেয়। হযরতে জুরাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বেশি বিদু সন্তুষ্ট হয়ে গেলেন, আল্লাহর কাছে চোখের পানি পানি ছেড়ে দিয়ে কাঁদলেন আর বললেন, আনো, যে সন্তান জন্ম নিয়েছে আমি দেখব। কিতাবের মধ্যে লেখে হযরত জুরাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে এত বড় প্রিয় ছিলেন, তার অগাধ বিশ্বাস ছিল তিনি এই অপরাধ করেন নাই, আল্লাহ তাকে অপরাধ থেকে রক্ষা করবেন। ওই সন্তানকে প্রশ্ন করলেন, মান হুয়া আবি, এ সন্তান তোর বাবাকে না বল। ওই পিচ্চিকে, কোলের শিশুটাকে হযরত জুরাইজ বললেন, তোমার বাবাকে। ওই কোলের শিশুটা বলল, আমার বাবা হলো ওই রাখা। হযরত জুরাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ হেফাজত করলেন, কিন্তু মা শুধুমাত্র নামাজে ছিল, ডাকলো যায় নাই, বদদুয়া করলো, সেকেন্ডের মধ্যে কবুল হলো। এই জন্য নফল নামাজে থাকা অবস্থায় শুধুমাত্র ফরজের ক্ষেত্রে রুখসাত আছে। যদি ফরজ নামাজ হয় তাহলে পিতামাতার ডাকে সাড়া দেওয়া যাবে না, নয়তো নফল নামাজ হলে সেটা যেই নামাজ হোক, পিতামাতা ডাক দিবে, নামাজ ছেড়ে তাদের কাছে যেতে হবে। মা বদদুয়া করেছে, সাথে সাথে লেগে গেছে। এই জগতে এরকম হাজার নিদর্শন আছে। আমার পরিচিত একজন বড় বক্তা আছে, ভালো আলেম, কিন্তু বাবা মার বদদুয়া আছে। এই লোকটা কোনো জায়গায় যায় ঠিক থাকতে পারে না। ওনাকে কয়েকটা জায়গায়, বড় বড় জায়গায় খতিবগিরি দেওয়া হলো, কণ্ঠ ভালো, আলোচনা ভালো, কিন্তু সর্বোচ্চ 3 থেকে 6 মাস, এরপরে উনি আর টিকতে পারে না। কোন মানুষের সাথে ভালো আচরণ করতে পারে না, তার হৃদয়ে কোনো শান্তি নাই। কারণ হলো পিতামাতার বদদুয়া আছে। এটা এমন কঠিন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ওয়ালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। হে আমার বান্দারা, এমন আচরণ বাবা মার সাথে করা যাবে না। বাবা মা যেন উহ শব্দটা ব্যবহার না করে। আপনি একদিন একটা বাজে কাজ করলেন, বাবা মা যদি শব্দ বের করে, দূর, উহ শব্দের অর্থ কি, মিনিংস কি, দূর, ভালো হয় নাই, তুমি এটা করতে পারো না, ভালো করে বুঝেন, তাফসীরে গুরু। উহ শব্দটা কি? বলে বাবা মা আপনাকে বলতেছে, তোমাকে দিয়ে আমি এটা আশা করি নাই। বাবা মা আপনাকে বলতেছে, দূর, তুমি এই কাজটা কেন করলে? তার মানে কি, বাবা মার কলবে একটা কষ্ট গেল। আল্লাহর কিতাব বলে দিচ্ছে, যদি এরকম কোন কাজ তুমি করো, আল্লাহর কসম, তুমি আমি আল্লাহর কাছে আর কারো কাছে ছাড়া পাইলে পাইতে পারো। দুনিয়ায় তো ঘুষ দিয়ে এই সেই কইরা কোনো মতে ছাড় পাওয়া যায়, কবরে গেলে আল্লাহর সামনে কোনো ঘুষ দেওয়ার কায়দা আছে নাকি? জোরে বলো। আপনাদের এলাকার এমপি সাহেব, আমগো প্রধানমন্ত্রী সাহেব, শেখ হাসিনা সাহেব, হবে কোনো কাজ? এজন্য বাবা মা হলো এমন, এখানে খুশি করো, দুনিয়ার সব আল্লাহ দিবেন। সুবহানাল্লাহ বলুন। এজন্য নবীজির সাহাবী হযরত আবু হুরায়রার ঘটনা আপনারা সকলেই জানেন। নবীর দরবার থেকে যাওয়ার কারণে আবু হুরায়রার মা আবু হুরায়রাকে বকছে। হযরত আবু হুরায়রা কান্না বিজড়িত কণ্ঠে নবীজির দরবারে আগমন করেছে। নবীজি বলতেছেন, আবু হুরায়রা, কিরে কাঁদো কেন? কে তোমাকে বকেছে? কে তোমাকে মেরেছে? হযরত আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, কেউ আমাকে বকে নাই, কেউ আমাকে মারে নাই, কিন্তু আমি আপনার দরবারে আসি বিদায় আমার মা আজকে দরজা বন্ধ করে দিয়েছে, আমাকে ঘরে ঢুকতে দেয় না। নবীজি বললেন, মায়ের ব্যাপারে আমার কাছে বিচার, এই বিচারের মঞ্চে আমি কখনো বিচারক হতে রাজি না। আল্লাহু আকবার বলুন। মা তখনও মুশরিকা, মুসলমান হয় নাই। এজন্য আজকে অনেকেই কারো কথায় প্রলুব্ধ হয়ে বলে, তোর বাবা তো মূর্খ, দূর, এর কি বুঝবি, বাদ দে। এই কথা কখনোই মাথায় আনা যাবে না। কারণ বাবা মা মূর্খ হোক আর শিক্ষিত হোক, তারা যদি কোনো শিরকের আদেশ না দেয়, আল্লাহ বিরোধী আদেশ না করে,
তাহলে তাদের কথা শুনতে হবে, মানতে হবে। আমার ভাইরা, হযরত আবু হুরায়রা এই কথা শুনে নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার মায়ের ব্যাপারে আপনার কাছে অভিযোগ দিচ্ছি না। নবীজি, হে, আমার আশা, আমার মনে হয়, আমার মনে কয় যে আপনি যদি দোয়া করেন আমার মা হয়তো ঈমান গ্রহণ করবে। আল্লাহু আকবার বলুন। নবীজি দোয়া করলেন, আবু হুরায়রা দৌড়াতে লাগলেন। সাহাবায়ে কেরাম ধরতেছে, আবু হুরায়রা কেন দৌড়াচ্ছ? হযরত আবু হুরায়রা বলতেছে, ছাড়ো আমাকে ছেড়ে দাও, আমি দেখতে চাই আমার নবীর দোয়া আগে যায় আমার মার কাছে না, আমি আবু হুরায়রা আগে যাই। আল্লাহর হাবিবের জবানের কথা প্রমাণ করে দেয়। হযরত আবু হুরায়রা বলে, আমি বাড়ির সামনে গিয়ে যখন মাকে ডাক দিলাম, মা নরম সুরে আমাকে বলল, কে আবু হুরায়রা, তুমি এসেছো, আসো, ঘরে আসো। আমি খেয়াল করে দেখলাম আমার মা গোসল করে পবিত্র হয়ে গেছে। আমার মা বলতেছে, চলো আমাকে নবীর দরবারে নাও, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, এজন্য জগতের তিনি সবচেয়ে সম্মানিত। আল্লাহ রাব্বুল আলামিনের পরে যদি কোনো সম্মান, কোনো ইজ্জত, কোনো কদর, কোনো ভালোবাসা, কোনো মহব্বত, কোনো ক্ষমতা, কোনো পাওয়ার থাকে, এই সব হলো আপনার আমার প্যারা নবীর জন্য। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে আলোচনা করতেছিলেন। একজন মহিলা দেখে নবীজি দাঁড়িয়ে নবীজির চাদরটা বিছিয়ে দিলেন। সাহাবায়ে কেরাম, আমার ব্যাপার কি? এ কোন মহিলা, কার জন্য এত কদরওয়ালা, এত সম্মানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন, যাকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী রাসূল হিসাবে প্রেরণ করেছেন, তিনি দাঁড়িয়ে জায়গা করে দিলেন, চাদরটা বিছিয়ে দিলেন। নবীজি বললেন, হে আমার সাহাবীরা, শুনো রে, এটা আর কেউ নয়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধুমা, এটা হলো হালিমা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যে আমার মায়ের কদর আমি করলাম, অথচ আজকে আমার দেশে এরকম মাকে, বৃদ্ধ মাকে ওই যুবকরা ফালিয়ে দিয়ে আসে। এই তো আপনাদের পাশেই তো নান্দাইল, কেন্দুয়া আপনাদের কাছাকাছি না? এই তো কত 30 তারিখে আমি আলোচনা করে গেলাম। আজকে তো 1 তারিখ, 31 তারিখ গতকালকে সিলেক্ট করে এর আগের দিন ছিল আমার এই কেন্দুয়া মাহফিল মারকাজুল উলুম মাদ্রাসা। আমি যেখানে ছিলাম, একজন ব্যক্তির নাম আলী ওসামা, ওনার মা 106 বছর বয়স, এখন পর্যন্ত মায়ের সেবা করে। ঘরে ঢুকে স্ত্রী, বা 3 সন্তান, 3টা আলেম হয়েছে, হাফেজ হয়েছে, সব বাদ দিয়ে আগে মার কাছে আমাকে বলল, বাবাজি এখনো মা আমাকে ডাকে, ও ভাই দুবাই দুবাই করে ডাকে, আর কত করব। মা খুশি তো রব্বুল আলামিনের আরশ খুশি। আজকে আপনার আমার মতো এরকম যুবকরাই বাবা মাকে কতল করতেছে। পত্রিকা নিউজ পড়ে অবাক হওয়া লাগে। কথা বলেন ঠিক কিনা? এর বড় কারণ হলো মূল ঈমানের দৌলত নষ্ট হয়ে যাচ্ছে। আর এগুলো করতেছে কারা? বিভিন্ন বেরানের ইসলাম প্রেমিকরা। এর মধ্যে 1 নাম্বার আছে কাদিয়ানি। কথা কোন ঠিক কিনা? এটা ব্যানার দিছে ইসলামের, কিন্তু এটা ভণ্ড, এটা সবচেয়ে নিকৃষ্ট। অনতিবিলম্বে বাংলাদেশে এদেরকে সরকারিভাবে, রাষ্ট্রীয়ভাবে অবাঞ্ছিত ঘোষণা করা দরকার। কথা বলুন ঠিক কিনা? আমরা আবেদন করতেছি। কাদিয়ানীরা খতমে নবুয়ত বিশ্বাস করে না, অথচ আল্লাহ রাব্বুল আলামিন ওয়া খাতামান নাবিয়্যিন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহ স্পষ্ট করে দিলেন, শুনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোন নবী আসে নাই, এখনো নাই, সামনেও আসবে। কিন্তু এই কাদিয়ানীরা তাদেরকে নবী দাবি করে। নাউজুবিল্লাহ বলুন। এজন্য মিস্টার গোলাম শয়তান কাদিয়ানী, এটার নাম গোলাম আহমদ হতে পারে না, কারণ গোলাম আহমদ হলে নবীজির গোলাম হয়ে যাবে, নবীজির উম্মতের খাতায় নাম যাবে। ও হলো গোলাম শয়তান কাদিয়ানী। কথা বলুন ঠিক কিনা? এটা টয়লেটে আল্লাহ কয়, এত বড় স্পট তো তোরে আমি টয়লেটে ডুবে ডুবে মারব, গু খাওয়াইতে খাওয়াইতে মারছে। এজন্য এখনো যারা নবীর বিরুদ্ধে স্লোগান দাও, নবীর চরিত্রের উপর কলঙ্ক লেপন করতে চাও,
আমার নবীর সমস্ত জীবনে নিয়ে কথা বলতে চাও, তোমরা নাস্তিক ব্লগাররা জেনে রাখো, আল্লাহর কসম করে বলছি, তাসলিমা নাসরিনের মতো জামা কাপড় খুলেও পরানোর সুযোগ পাবি না। কথা বলেন ঠিক কি? এজন্য বিভিন্ন ইসলামের ব্যানার দিয়ে আজকে মুসলমানদের ঈমান হরণ করা হচ্ছে। সজাগ থাকবেন, হকপন্থী আলেমদের কাতারে থাকবেন, আল্লাহ ওয়ালাদের যারা সঠিক আল্লাহ ওয়ালা তাদের মত এবং তাদের কথাগুলো বুঝে শুনে মানবেন, নয়তো ঈমান রাখা বড় কঠিন। কথা বলো, অনেক আলোচনা আছে। আমরা তো আপনারা তো এখন ইউটিউবের যুগ, ইন্টারনেট, টেলিস্কোপ, টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ, ইমুর যুগ, ফেসবুকে যুবকরা সারাদিন দেখে। এজন্য কোনো মোটিভেশন পয়েন্ট যেন আমার ঈমানকে নষ্ট না করে, কারণ ঈমান হলো আমার বড় দৌলত, এটা হলো বড় সম্পদ। এটা যদি না থাকি আজীবন পর্যন্ত আমি যদি ইবাদত করি, নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত করি, কোনো কাজে আসবে? এজন্য বাবা মার খেদমত করা দরকার আছে না নাই? জোরে বলুন না, আছে না নাই? অনেকেই বাবা মাকে, আল্লাহ মাফ করুক, বৃদ্ধাশ্রমে রেখে আসে। এই শয়তানের একটু চিন্তা মাথায় ধরে না যে আমার সন্তান তাহলে আমারও তো রাখবে। বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। তোমার মাথায় এটা ধরা দরকার, তোমার সন্তানকে যতটা আদর যত্ন করে তুমি লালন পালন করছো, তোমার মা ততটা আদর সোহাগ করে তোমাকে লালন পালন করেছে। মায়ের পেটে পাথর বেঁধে তুমি সন্তানের জন্য খাবারটা টিকিয়ে রেখেছি। তোমাকে লালন পালন করতে গিয়ে মায়ের কি কষ্ট! 10 মাস 10 দিন মায়ের বুকে কলিজায় লাথি দিছ, খাবার বন্ধ, মা খাইছে, মুহূর্তের মধ্যে আবার বমি করে ফেলে দিচ্ছে। মাসকে মাস এই কষ্ট বহন করেছে শুধু তোমার জন্য। এই বাবা মার খেদমত যে করে, আল্লাহ তাকে এই দুনিয়ায় বড় করে, পরকালে তো জান্নাত একেবারেই সহজ। আমরা তো আশা করি ইনশাআল্লাহ আল্লাহর মেহেরবানি, অপরাধ আর গুনাহ অনেক হয়, তবে বাবা মার ভালোবাসা আর তাদের কারণে হয়তো আল্লাহর কাছে মাফ পাওয়ার একটা আশা থাকবে ইনশাআল্লাহ। এজন্য বাবা মার খেদমত করবেন না কে কে? হাত জাগান দেখি, আছেন নাকি? বুঝেন নাই? করবেন কে কে? আল্লাহকে একটু হাত দেখান। আল্লাহ, আমরা বাবা মার খেদমত করব, আপনি আমাদের তৌফিক দেন, বলুন আমিন। ভাইরা আমার, দীর্ঘ কথা, 1টা বেজে গেছে, আমি আর আলোচনা দীর্ঘায়িত করব না। আপনাদের খেদমতে অসংখ্য অগণিত আয়াত এখানে আমার পড়ছিল, অসংখ্য কথা তাফসীর থেকে কথাগুলো বলার সুযোগ আমার হলো না, দীর্ঘ সময় প্রয়োজন, কিন্তু মুখতাসার ভাবে এতটুকু আপনাদের খেদমতে আজকে আমি রেখে গেলাম। বাবা মার খেদমত করেন, এমপি হতে চান পারবেন, মন্ত্রী হতে চান পারবেন, ইঞ্জিনিয়ার হতে চান পারবেন, কারো কিছু দরকার নাই, বাবা মাকে রাজি খুশি করা। কিন্তু এনে কথা আছে, বাবা মা দোয়া করতেছে ছেলেটা মাদ্রাসায় দিয়ে আলেম করবে, আর আপনি গেছেন স্কুলে। এখন বাবা মার দোয়া হইল ডান দিকে, আপনি আছেন বাম দিকে, লাগবে? কথা বুঝেন নাই মনে হয়। বাবা মা দোয়া করতেছে আল্লাহ সন্তানটা যেন ভালো হয়, ও যেন ভালো করে পড়াশোনা করে, আর আপনি ইউনিভার্সিটিতে যাইয়া খালি বাবা মার দোয়া আশা কইরা বাস পড়ালেখা বই খাতা সব গাট্টি বাইন্দা থুয়ে দিল, হবে? নিজের চেষ্টার সাথে বাবা মার দোয়া যার আছে সে ফাইনাল গেইন হয়ে যাবে ইনশাআল্লাহ। এজন্য কারো তো দরকার নাই, আমি তো আমারটাই বলছি। আপনাদের খেদমতে আরজ করে গেলাম, বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিবেন না, দিবেন না, আল্লাহর আরশ বাবা মার সাথে অসৎ আচরণ করবেন না। স্ত্রীর কথা শুনে বাবা মাকে হ্যাঁ প্রতিপন্ন কখনোই করবেন না। স্ত্রীকে বাবা মার সামনে কখনো পায়ে রুটি দিবেন না, কখনো নয়। বাজার থেকে কোনো জিনিস নিছেন, বাবা মার সামনে স্ত্রীর হাতে দিবেন না, মায়ের হাতে দিবেন। অর্থ ইনকাম করেছেন, এই আমরা যা পাই টাকা পয়সা, এগুলো নিয়ে আমি ডাইরেক্ট আমার মার কাছে। আমার মা কোথায় দিবে? তার কি ভাঙার জায়গা আছে? কোথায় ভাঙবে সে? আবার দিয়ে দেয়, দেয় তো দেয়। আবার মার সাথে দেখা করতে গেলে কেউ যদি বড় ভাই আছে, মেজো ভাই আছে, তারা যদি 2-1 টাকা দেয়, 100, 200, 500 এগুলো আবার রেখে দেয়। যখন আমি যাই তখন আমার কয় ধর এটাও নিয়ে যা। আল্লাহু আকবার। আর আমি দেখেছি
যখন বাবা মার কোনো টাকা আমার হাতে এসেছে সাথে সাথে ওটা এত বেড়েছে আল্লাহর কসম অন্য কোনো টাকায় এত বরকত হয় না। এজন্য কোন জিনিস নিয়ে বাজার থেকে জানে অনেক ছেলেরা আছে শয়তানের ঘরে শয়তানের চেয়েও বেশি শয়তানি, বাবা মা দেখবে বলে লুকিয়ে লুকিয়ে নেয়। আচ্ছা, আপনার স্ত্রীর জন্য একটা কাপড় কিনছেন, সন্তানের জন্য একটা প্যান্ট কিনছেন, বাজার থেকে 1 কেজি আঙ্গুর 2 কেজি আপেল কিনছেন, এগুলো সব বাবা মাকে নিয়ে দিলেন, সব বাবা মা খাইতে পারবে? কথা বলেন, খাইতে পারবে? সব তারা ভক্ষণ করতে পারবে? আপনার স্ত্রীর জামা কি আপনার মা পড়তে পারবে? আপনার ছেলে জামা কাপড় কি নিবে? কিন্তু আপনি এগুলো নিয়ে মার হাতে দেন, মা খুশি হয়ে যাবে। মা খুশি তো আল্লাহ খুশি। আল্লাহু আকবার, বরকত হবে। এজন্য এই কাজগুলো করার চেষ্টা করবেন। মুখতাসার ভাবে আপনাদের খেদমতে এই কথাগুলো আমি রেখে গেলাম। মানা না মানা আপনার দায়িত্ব। যে মানবে সে ফল পাবে, যে মানবে না সে ফল পাবে না। ওই যে এখন তো ভাইরাল কথা, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। আমার ভাইরা, আমি আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না, আপনাদের খেদমতে যাই মুখতাসার কথাগুলো বলেছি নিজে আমল করার নিয়তে আগে বলেছি, যেন আমার মধ্যে এই গুণটা আসে। এরপরে হলো আপনাদের খেদমতে বলেছি, আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, বলুন আমিন। বাবা মার একজন নিরেট খাদেম হয়ে নবীজির কত হাদিস, নবীজি বলতেছেন ওই লোকটা ধ্বংস হয়ে যাক। আপনারা জানেন নবীজি বলতেন ইরতাকা ওয়াহিদান, যখন নবীজি একটি মিম্বারের একটি সিঁড়ির উপর দাঁড়ালেন, নবীজি বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে আমিন, তৃতীয় সিঁড়িতে আমিন। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, এই কথা তো জীবনেও বলেন নাই, এটা কেমন কথা বললেন নবীজি? হে, 3 সিঁড়িতে আমিন আমিন বললেন। নবীজি বললেন শোনো, হযরত জিবরাইল এসে আমাকে জানালো যে আমার নাম শোনার পরেও দুরূদ পড়লো না, ও ধ্বংস হোক, আমি বললাম আমিন। যে রমজান পাইলো, গুনাহ মাফ হলো না, আমি বললাম আমিন। যে তার পিতামাতা পাইলো কিন্তু সে জান্নাত কামাতে পারলো না, আমি বললাম আমিন। এখন এই কথা, এই ওয়াজ শুনে রাত্রে 3টা বাজে আবার বারে যায় জাগায়া যায় কইেন না যে কোদাল দিয়া মা তোমার পায়ের নিচে বেলে জান্নাত একটু সরাও তো পাউডা, এই পায়ের নিচে জান্নাত, মায়ের পায়ের নখ কেটে দিবে। আরে আমরা দিই, আপনি কি কলিমুল্লাহ সলিমুল্লাহ? এখন আমাদের তো ইজ্জত সমান আল্লাহ কম দেয় না। আমি আমার মায়ের পায়ের নখ কেটে দেই, হাতের নখ কেটে দেই, মায়ের কোথায় কি আবার মাথা মেসেজ করে দেই, পায়ের নিচে তেল ঢেলে দেই। এই তো এই সফরে আমি গত 3 দিন হয়েছে ঘরে আর ঢুকতে পারি না এখনো। আসার সময় মায়ের ভাত খেতে গিয়ে এখানে লেগে গেছে, দ্রুত তেল মালিশ করে দিয়ে একটু মোটামুটি মডিফাই করে মাকে শুইয়ে রেখে আসলাম। মাথায় আমার নিজ হাতে সরষের তেল পানি নিয়ে আমি মাটা মেখে মায়ের মাথায় দিয়ে দিলাম। মা চোখের পানি ছেড়ে দিলেন। আমি আসার সময় কদমটা ধরে মাকে বললাম, মা দোয়া করবেন, আমি যাচ্ছি। এই যে মায়ের চোখের পানি, হিসাব নেন আজকে এতগুলো কথা এখনো জীবিত। নেত্রকোনা মাহফিল করে, কেন্দুয়া মাহফিল করে রাত্রে ছিলাম। ওই দিন রাত্রে ঘুমাইছি ভালো, পরের দিন উঠে যে গেছি 9:30টায় উঠছি। গতকালকে রাত্রে গেছে, দিন গেছে, ঢাকা এসে পৌঁছেছি 9:30টায় সকাল। 9:30টা থেকে আধা ঘন্টা সময় নেওয়ার পরে 10টা থেকে একেবারে ঘড়ি ধরা 11:10, এতটুকু সময় শুইছি। কিন্তু যা মনে পড়তেছে এই সময়ের মধ্যে ঘুম আসে নাই, মনে হচ্ছে একেবারে সব স্মরণে আছে। এই উঠে আবার চলে আসছি, এখনো কোনো ঘুমাই নাই। কথা বলতেছি, শক্তি কোত্থেকে আসে? মা চোখের পানি ছেড়ে দোয়া করছে, আল্লাহকে বলছে, আল্লাহ 10 মাস 10 ছেলের মতো আমার ছেলেটাকে তোমার হাতে ছেড়ে দিলাম। মায়ের দোয়া কবুল হয় কি হয় না? জোরে বলুন, কেমন ভাবে হয়? আপনি পারবেন নাকি? পারবেন না, পরে যাবেন, ওয়াজ করবেন তো পরের কথা। কালকে 2 ঘন্টা আলোচনা হয়েছে আমার। এজন্য হাতেও ধরে পায়েও ধরে যায়। আর আমার যারা পুত্রবধূ আছেন, যুবক ভাইরা, এদের যারা স্ত্রীগণ আছেন, আমার বোনেরা, আপনাদের হাতে ধরি পায়ে ধরি, কখনোই সন্তানকে বাবা মার ব্যাপারে কখনোই কিছু বলবেন না। একটা অপরাধ হলেও
বলবেন আসলে এই বিষয়টা অসুন্দর, কিন্তু বাবা মার ব্যাপারে সন্তানকে কিছু বলবেন না, যে তোমার বাবা ভালো না, তোমার মা ভালো না, এগুলো কখনোই সন্তানকে বলে সন্তানের মনে কষ্ট দিবেন না। আর একটা উসুল শিখিয়ে দিই, যে বউ বলবে যে আপনার বাবা মা, হ্যাঁ এমন কিছু বাবা মা আছে যারা আসলে অন্যরকম, যারা ইচ্ছা করে কিছু করে, তাদের কথা এক্সেপশন, তাদের কথা আমি বলছি না। কিন্তু যখন কোনো বউ আপনার বাবা মার ব্যাপারে কথা বলে, তখন আপনি মনে করবেন যে এই বউটা অন্তত পক্ষে নিরেট না, এই কথা এদিক সেদিক করে। কারণ সে যখন আসবে তার উচিত ছিল আপনার বাবা মাকে তার বাবা মার মতো দেখা। কারণ কি, এতদিন পর্যন্ত আপনাকে আপনার বাবা মা লালন পালন করলো, আপনার বাবা মা না হলে আপনাকে এত বড় করলো কি? উনি এখন এসে একেবারেই, আর আমাদের যুবকরাও আছে, আহা শ্বশুর আব্বা, একেবারেই শ্বশুর আব্বা, শ্বশুর আব্বার কাছে শাশুড়ির কাছে গিয়ে সব ভুলে গেছে। 2 দিনে মুরগির রানে ভুলে গেছি, ভুলে গেলি তো শাশুড়ি তো মুরগির রান খাওয়াইছে তোরে স্বার্থের জন্য, অথচ তোর মা পান্তা ভাত খাওয়ালো, এখানে স্বার্থ ছিল। শাশুড়ির হাতে একেবারে মস্তায় মস্তায় টাকা নিয়ে, ফল নিয়ে একেবারে শ্বশুর বাড়ি বেড়াইতে যাও, এদিকে বাবা মা না খেয়ে মরে। আসেনি এরকম? সাবধান, বাবা মার সাথে সুন্দর আচরণ করবেন, ভালো আচরণ করবেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে বাবা মার খাদেম করে দেয়, বলুন আমিন। বন্ধুরা আমার, আমি আর আলোচনা দীর্ঘায়িত করছি না, আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আপনাদের এই কথার মধ্যে যদি কারো কষ্ট লাগে থাকে, খারাপ লেগে থাকে, ক্ষমার দৃষ্টি আকর্ষণ করার জন্য আবেদন করছি, আমার জন্য দোয়া করবেন। এবং বিশেষ করে আপনাদের এই সমাজের, এই এলাকার, এই গ্রামের রত্ন সন্তান বিল্লাল ভাই, এর জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তার মনকে আরো বড় করে দেয়, বলুন আমিন। তার অর্থবিত্তর আরো বরকত দেয়, বলুন আমিন। রাগ করছেন কেউ? কেউ রাগ করেন নাই তো? আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। আর কি আছে আলোচনা করবেন? হ্যাঁ, ও আর কেউ নাই? আরে আল্লাহ, আমাকে দিয়ে একেবারে। আমার ভাইরা, আমরা এখনই দোয়া করব, যারা বাহিরে আছি চলে আসলি সকলে একটু আস্তাগফিরুল্লাহ পড়ি, বলুন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বিশেষ করে আমার আব্বার জন্য দোয়া করবেন। আমার আব্বা নেই, আম্মা অসুস্থ, প্যারালাইজ অবস্থায় আছেন, 2 বার স্ট্রোক করেছেন, বাকিটা আল্লাহ জানেন, হয়তো কতদিন হায়াত আছে জানি না। আমার জন্য আমি দোয়া চাই, আল্লাহ যেন আমাদেরকে আমরণ পর্যন্ত দ্বীনের খাদেম করে, বলুন আমিন। অত্র এলাকার সব মুরগারদের জন্য দোয়া করবেন, এবং এই মাহফিলটা যেন কিয়ামত পর্যন্ত আল্লাহ জারি রাখে, বলুন আমিন। সকলেই সবার জন্য দোয়া করি, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. يا الله تعالى গভীর রজনী পৃথিবীর সব মানুষগুলো ঘুমের মধ্যে, সব দরজাগুলো বন্ধ হয়ে আছে। আমরা কতগুলো গুনাহগার গোলাম, গোলামের ঘরের গোলাম, তোমার শাহী দরবারে হাত তুলে দিলাম। আল্লাহ তাআলা দয়া করে মায়া করে আমাদের প্রত্যেকের হাত দুখানা তুমি কবুল আর মঞ্জুর করে না। এইবারে খোদা, জীবনে কত গুনাহ করেছি, জেনে না জেনে, বুঝে না বুঝে, আলোতে আধারে, পৃথিবীর কোনো মানুষ জানে না। তুমি তো আলিমুম বিদাতিস সুদূর,
আল্লাহ তুমি তো সব কিছুর অন্তর্যামী, সব কিছু জানো, সব কিছু দেখেছো। আল্লাহ আজকে এই গভীর রজনীতে স্মরণ করে গোপন গুনাহগুলো তোমার সামনে হাজির করে দিলাম। কিয়ামতের দিবসে মায়া নবীর সামনে যদি গুনাহগার বলে ডাক দাও, আল্লাহ বড় লজ্জা পাবো। কোটি কোটি মানুষের সামনে গুনাহগার বলে ডাক দিলে আল্লাহ তাআলা যদি আমাদের গুনাহগুলো তুমি ক্ষমা করে দাও, আল্লাহ কেউ নাই, তুমি কেন ক্ষমা করেছো এই প্রশ্ন করে দেওয়ার মতো। আল্লাহ তাআলা তোমার কাছে ফরিয়াদ, আমাদের প্রত্যেকের নামটা গুনাহগারদের খাতা থেকে কেটে জান্নাতীদের কাতারে উঠিয়ে দাও। আল্লাহ তাআলা আমি অদম গুনাহগার হাত পেতে দিলাম। আমার শ্রদ্ধেয় বাবা যান, আল্লাহ কতদিন আগে 2012 সালে তোমার ডাকে সাড়া দিয়েছি। আল্লাহ বাবা ছোট্ট সবাই মাথায় হাত দিয়ে মাদ্রাসায় যাওয়ার সময় বলে দিত, যারে বাবা ভালো করে পড়বি, কোরআনের সাথে থাকবি, কোনদিন কোরআন ভুলে যাবি না। আল্লাহ তাআলা আজকে হাজার হাজার মানুষের সামনে প্রতিনিয়ত তুমি বসিয়েছো রে মালিক। দাড়ি পাকা মুরব্বিদেরকে দেখি, কিন্তু আমার বাবাকে আর দেখার সুযোগ হয় না। আল্লাহ মনে পড়ে গেল শেষ বয়সে বাবা কোনো টাকা দিতে পারতো না, আমি সন্তান তখন কোনো টাকা দিতে পারতাম না। 10টা টাকা দিব বলে এরকম সামর্থ্য আমার ছিল না। এখন হাজার হাজার টাকা পকেটে আছে, কিন্তু বাবাকে দেওয়ার মতো নাই। আল্লাহ দেওয়ার মতো বাবা পাই না। আল্লাহ এখানে এমন কতগুলো যুবক হাত তুলেছি, অনেক ভাইরা হাত তুলেছে, জরম দুঃখিনী মা মা করার কেউ নাই। আল্লাহ বড় হওয়ার পরেও বিপদে পড়ে গেলে মায়ের নাম ধরে হাউমাউ করে কাঁদে সন্তানগুলো। এই শীতের রজনীতে কতদিন মায়ের কাপড়টা প্রস্রাব করে ভিজিয়েছিলাম। আল্লাহ তাআলা মা ডান দিক থেকে বাম দিক নিয়েছে, বাম দিকে প্রস্রাব করে ভিজিয়ে দিলাম। মা বাম দিক থেকে মায়ের বুকের মধ্যে নিয়ে ঘুমিয়েছে। এমন তো কতদিন হয়েছে মালিক, আমার মায়ের বুকের মধ্যে আমি প্রস্রাব করে দিয়েছিলাম, আমার মা আমাকে কোল থেকে ফালিয়ে দেয় নাই। আল্লাহ তাআলা মনে পড়ে গেল, আল্লাহ ছোট্টবেলা বক্তব্যে যাওয়ার আগের দিন রাত্রে বেলা প্রত্যেকের জন্য একটা করে রুটি বানানো হতো। আমার ভাগের রুটিটা আমি সকালে নিয়ে বক্তব্যে যাওয়ার সময় মা বলে দিত, বাবা রে ভালো করে যদি পড়ো তাহলে মক্তব থেকে আসার পরে আরেকটা রুটি দেওয়া হবে। আমি সন্তান আমারটা খাইতে খাইতে গেলাম, মক্তব ছুটি হওয়ার পরে আবার দৌড় দিতে মায়ের কাছে, মা রুটি দাও। আমি সন্তান যখন মক্তবের রেখালের সামনে মালি আমার মা রুটিটা হাতে নিয়ে চোখের পানি ছেড়ে দিয়েছে। আল্লাহ তুমি মালিককে ডাক দিয়ে বলেছে, আমার আল্লাহ আমার বাচ্চাটা কুরআন পড়ার জন্য গিয়েছে, বলেছি ওকে রুটি দিব। আমার মায়ের ভাগের রুটিটা মা খায় নাই, পেটটা ধরেছে, চোখের পানি ছেড়ে ছেড়ে তোমাকে বলেছে, আল্লাহ আমার জীবন নিয়ে হলেও আমার বাসার জীবনটা তুমি বাঁচিয়ে দাও। আল্লাহ ওই মা
বাবা যাদের কবরের জিন্দেগিতে চলে গেছে, আল্লাহ জানি না কবরে কেমন আছে। আল্লাহ এই মুহূর্ত থেকে তোমার কাছে একটা ফরিয়াদ, আল্লাহ আমাদের প্রত্যেকের বাবা মার কবর খানি তুমি জান্নাতের বাগান করে দাও। আল্লাহ তাআলা যাদের বাবা অসুস্থ হয়ে পড়ে আছে, আল্লাহ আমার মাও তো অসুস্থ হয়ে আছে, আল্লাহ আপনি প্রত্যেকটা বাবা মাকে সুস্থতা দান করে দিন। এ আল্লাহ তাআলা বাইতুল আমান জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত এই মাহফিলের যারা অর্থ দিয়ে সম্পদ দিয়ে সহযোগিতা করলো, জ্ঞান দিয়ে বুদ্ধি দিয়ে কাজ করে, আল্লাহ প্রত্যেকটা খাদেমকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা বারে খুদা অত্র এলাকার যতগুলো মানুষ কবরে চলে গেছে প্রত্যেকের কবরে সওয়াবগুলো পৌঁছে দাও। আল্লাহ বাড়িতে মা বোনেরা হাত তুলে দিয়েছে, আল্লাহ কার মনে কি আশা কি বেদনা আমি জানি না, আল্লাহ প্রত্যেকটা মায়ের মনে নেক মাকাসেদ তুমি পূরণ করে দাও। একটা মিনিট ছেড়ে দিলাম, নিজের ভাষায় নিজের কথাগুলো আল্লাহকে বলুন। سخل علينا كما سخرت رسبات وعيسى ويوسف وسليمان وخاص محمد صلى الله عليه وسلم أنت الأول فليس قبلك شيء. اللهم اجعلني من التوابين واجعلني من المتطهرين. اللهم اجعلني من المسلمين يا الله. اللهم ارزقنا شهادة في سبيلك واجعل موتنا في بلد رسولك وارزقنا زيارة محمد صلى الله عليه وسلم في رؤيانا يا الله. يا الله تعالى আমাদের চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য ইজ্জত আবরু সব কিছু আপনার হাতে তুলে দিলাম। আল্লাহ আপনি আমাদের জামিনদার হয়ে যান, আল্লাহ আপনি আমাদের জামিনদার হয়ে যান, আল্লাহ আপনি আমাদের হেফাজতকারী হয়ে যান। আল্লাহ খাস করে বিল্লাল ভাইয়ের ব্যবসা বাণিজ্য রয়েছে, আল্লাহ তারাকে দান করে দিন। ইয়া আল্লাহ তাআলা তার মনকে দ্বীনের জন্য আপনি আরো ঝুঁকাইয়া দিন। আল্লাহ এই মাহফিল খানাকে আপনি কিয়ামত পর্যন্ত কবুল করে নিন। ইয়া আল্লাহ তাআলা জীবনে একবার হলেও সোনার মক্কা মদিনার মুসাফির হিসাবে কবুল করেন আল্লাহ। আল্লাহ মক্কা মদিনা না নিয়ে আজরাইল পাঠাইয়েন না, মক্কা মদিনার মুসাফির না করে আজরাইল পাঠাইয়েন না। আল্লাহ আমাদের দোয়াকে কবুল করুন, আল্লাহ আমাদের ঋণগুলো পরিশোধ করার তৌফিক দিন, আল্লাহ আমাদের হালাল রিজিকে বরকত নাজিল করুন। আল্লাহ আমাদের প্রত্যেককে পিতামাতার খাদেম করে দিন, আল্লাহ প্রত্যেককে পিতামাতার খাদেম করে দিন। اللهم تقبل صلاتنا وسلامنا ودعائنا وركوعنا وسجودنا وعبادتنا ونيتنا ومقاصدنا بوسيلة حبيبك ونبيك ورسولك محمد صلى الله عليه وسلم وعمل الصالح في حياتنا يا الله. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم.